হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক দিন পর আমি নিয়ে এসেছি মিনি কিচেনের একটা ভিডিও। তো আমি আজকে খিচুড়ি রান্না করব আর সাথে পেঁয়াজু বানাবো ভেবেছি। সো ফার্স্টে আমি এখানে কিছু চাল নিয়ে নিয়েছি, আগে থেকে ধুয়ে নিয়েছি। অ্যান্ড সাথে দিয়ে দেব ডাল, যেটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম। সো চাল আর ডাল একসাথে নিয়ে নিলাম। তারপর অ্যাড করব সবজিগুলো। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো একসাথে কেটে নিয়েছি। তো সবটাই দিয়ে দিব আর চাল ডালের সাথে দিয়ে দিব। ইদানিং আমার কাছে মিনি কিচেন খুবই বেশি ভালো লাগছে আর আমি খুব শৌখিন একটা মানুষ। সো আমার যেটা দেখি সেটাই করতে ইচ্ছা করে আসলে মাঝে মাঝে। তো যাই হোক, সব সবজি একসাথে দিয়ে দিলাম। এবার আমি বাকি আরও কিছু সবজি ছিল, গাজর আর কাঁচামরিচ ছিল, যেটা ছাড়া হবেই না। তো এই দুইটাও অ্যাড করে দিলাম আমি। ফার্স্টে চামচ দিয়ে দিচ্ছিলাম, পরে বাকিটা অফ ক্যামেরায় আমি হাতে দিয়ে দিয়েছি। তো এই তো আমি আজকে মাখা খিচুড়ি রান্না করব, মানে সবজি চাল ডাল সব একসাথে মিশিয়ে মেখে বসাবো। তো এখানে আমি তেল দিয়ে দিচ্ছিলাম অ্যান্ড তারপর হচ্ছে শুকনা মশলাগুলো দিতে হবে। এখানে একটু মিক্স করে নিচ্ছিলাম শুকনা মশলা। এই যে আমি হলুদ, মরিচ আর লবণ একটা বাটিতে নিয়ে নিয়েছিলাম। তো সেখান থেকে আমি একটু একটু করে লবণ, হলুদ আর মরিচটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তো আমি আজকেই মিনি কিচেনের ফার্স্ট ভিডিও আপলোড করছি। আমার কাছে খুবই ভালো লেগেছে কাজ করে। খুব কিউট কিউট খেলনাপাতির মধ্যে যে রান্না করা যায় সেটা আগে আসলে কখনোই জানতাম না। আজকে নতুন এক্সপিরিয়েন্স হলো। সো আপনারা যদি পছন্দ করেন আমি হয়তো বা কন্টিনিউ করব এই ভিডিওগুলো, আশা করি। সো আমি এখানে সব কিছু মেখে নিচ্ছিলাম। মেখে নেওয়ার পরে চুলায় বসিয়ে দিয়েছিলাম, বাট চুলা নিয়েও অনেক কাহিনী, মানে বাসার ভেতরে খুব ভালো মতো জ্বলতে চায় না। আর ছোট চুলা যেহেতু একটু পরপর চুলাটা ভর্তি হয়ে যায়। তারপরও আমি চেষ্টা করেছি। আর সকালে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে আমি ছোট ছোট পুলি পিঠা বানিয়েছি, সেটা ভালো হয়েছে। বাট এখানে যেহেতু খিচুড়িটা আসলে সিদ্ধ হতে অনেক বেশি টাইম লাগে, আর আমি যেহেতু ভাতের চাল দিয়েছি সেই ক্ষেত্রে তো আরও বেশি টাইম লাগে। তো এখানে আমি কিছুক্ষণ রান্না করেছি, বাট ভাই আমার পুরা রুমে এত পরিমাণ ধোঁয়া হয়ে গিয়েছিল, পরে আমার আম্মু আমাকে বকুনি দেয়। আমি চলে গিয়েছিলাম তারপর গ্যাসের চুলায়। আর গ্যাসের চুলায় রান্না না করলে আসলে সেদ্ধও হতো না খিচুড়িটা। সো আমি গ্যাসের উপর একটা স্ট্যান্ড বসিয়ে এই পাতিলটা সেট করেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে এখানে ফুটছিল। আর